সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব ফিজিক্স 1 এর চ্যাপ্টার 2 নিয়ে। সো দেখুন, কাজ ক্ষমতা শক্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো কাজ ক্ষমতা শক্তির একটি প্রধান উপপাদ্য আছে, সেটি হলো কাজ শক্তি উপপাদ্য। সো এটার দুইটা প্রতিপাদ্য বিষয় আছে, একটি হলো ধ্রুব বলের ক্ষেত্রে আর একটা হলো পরিবর্তনশীল বলের ক্ষেত্রে। তাহলে আমরা আজকে প্রথম যে অংশটা অর্থাৎ ধ্রুব বলের ক্ষেত্রে কাজ শক্তি উপপাদ্য এবং তার প্রমাণটা আমরা দেখব। ওকে, তো এখন দেখুন, আমি কাজ শক্তি উপপাদ্যটা বিবৃতিটা আমি উঠাই নিছি। এখানে দেখুন, কোন বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, কোন বস্তু তার উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তি পরিবর্তনের সমান। তাহলে আমাদের বিষয়টা যেমন দাঁড়াবে, এটা একটা বস্তু, এখন এই বস্তুটা যার ভর m এবং এর উপর যখন আমি f বল প্রয়োগ করব f, তাহলে বস্তুটির ভর m, বস্তুটির উপর আমি f বল প্রয়োগ করব। তাহলে এখানে বলতেছে কোন বস্তুর উপর প্রযুক্ত বল, এটা একটা বস্তু, এই বস্তুর উপর প্রযুক্ত বলটি হলো f। আচ্ছা, প্রযুক্ত বল হলে এই বস্তুটি কিন্তু কাজ করা শুরু করবে। অর্থাৎ আমি যদি কোনো স্থির অবস্থা থাকা কোনো একটা বস্তুকে যদি আমি ধাক্কা দিই, অর্থাৎ কোনো শক্তি প্রয়োগ করি, সেটা কিন্তু কাজ করা শুরু করে। ঠিক একইভাবে এটা একটা বস্তু, এটাকে যখন আমি f বল প্রয়োগ করবো, এটা কাজ করা শুরু করবে। ওকে, প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। যে পরিমাণ বল আমি দিব, সেই পরিমাণ এটার গতিশক্তি প্রাপ্ত হবে। ওকে, তাই এখানে বলতেছে বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। এটার যে বলটা আমি প্রয়োগ করব, সেটা তার গতিশক্তির সাথে সাথে যে পরিবর্তনটা হবে সেটার সমান। অর্থাৎ বল যতটুক, গতিশক্তির পরিবর্তনটাও ততটুকু। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন দেখেন, আমি যদি লিখি এখানে, আমাদের কাজটা হলো W, আমাদের কাজটা কি হবে, গতিশক্তির, এই যে বলছে এখানে গতিশক্তির পরিবর্তনের সমান, তাহলে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, এটাকে আমরা ডেলকে দিয়ে লিখতে পারি। তাহলে ডেল কাজ সমান গতিশক্তি। তাহলে এটাই হলো কি ধ্রুব বলের ক্ষেত্রে উপপাদ্যের, কাজ শক্তি উপপাদ্যের প্রমাণ। আচ্ছা, এখন দেখুন, এই যে বস্তুটার উপর m বলের একটা বস্তু, এরপর আমি f বল প্রয়োগ করলাম। তো f বল প্রয়োগ করার পর বস্তুটি কিন্তু বস্তুটির সমতরণ হবে a এবং s দূরত্ব, এটা দূরত্ব হবে s দূরত্ব অতিক্রম করার পর বস্তুটি এই জায়গায় এসে থামলো। তাহলে এখন দেখুন, এটা হলো সেই বস্তুটা, এখানে এসে থামলো। তো এখানে এসে থামার পর সেই বস্তুটি v0 আতিবেগে চলতে শুরু করে v বেগ প্রাপ্ত হয়। আর এই যে এই বস্তুটির ভর হলো m, ভর পরিবর্তিত থাকে। তাহলে আমি যদি বলি, এটার মূল প্রতিপাদ্য বিষয়টা, প্রমাণটা আমি আর লিখতেছি না, এটা বলতেছি, আপনারা আমার কথার সাথে সাথে এটা খাতায় লিখে নেবেন। চলুন, কোন বস্তুর উপর, এই যে এটা একটা বস্তু, এর উপর এক বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার পর বস্তুটি সমতরণে, ওকে, সমতরণে s দূরত্ব অতিক্রম করে এবং v বেগ প্রাপ্ত হয় এবং বস্তুটি v0 বেগে চলতে শুরু করে t সময়ে v বেগ প্রাপ্ত হয়, এভাবে বলা যায়। আচ্ছা, ওকে, তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তবে ত্বরণের ক্ষেত্রে, আচ্ছা, তাহলে আমাদের মূল প্রমাণের যে লেখার যে অংশটা, এটা আমি কিন্তু এক্সপ্লেন করছি। তো আমি এখানে একটু করে লিখি প্রমাণ। তো প্রমাণ দিয়ে আপনারা এখানে বর্ণনাটা এখানে লিখবেন। লিখার পর আমি কিন্তু এই যে অংশটা বললাম, এটা আপনারা লিখে নেবেন। তো আমি যে বিষয়টা ম্যাথমেটিক্সের ডেভেলপমেন্ট, সেটা আমি এখন করব। তবে আমি এখানে লিখতে পারি, তবে ত্বরণের ক্ষেত্রে, তো এখানে দেখেন, আমরা জানি v স্কয়ার সমান আমরা জানি অবশ্যই v0 স্কয়ার প্লাস 2as, এই সূত্রটা আমরা জানি। তাহলে আমাদের এখান থেকে ত্বরণটা বের করতে হবে। ওকে, আচ্ছা, চলুন আমরা ত্বরণটা বের করি। আচ্ছা, এখন ত্বরণটা বের করতে হলে অবশ্যই আমাদেরকে আগে এই পাশে v স্কয়ার আছে, এই যে v0 টাকে এই পাশে আনতে হবে, তাহলে মাইনাস v0 স্কয়ার। আচ্ছা, এই পাশে থাকতেছে 2as। তা আমাদেরকে যে কাজটি করতে হবে, আচ্ছা, এখন যে কাজটি করবো আমরা, আমাদের যেহেতু এটাকে দরকার, তাহলে আমি এটাকে রেখে বাকি মানগুলোকে 2s টাকে এদিকে পাঠিয়ে দিব। তাহলে আমি এখানে 2s টাকে এই পাশে পাঠিয়ে দিলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে ত্বরণের ক্ষেত্রে আমরা কি পেলাম, সমান আমরা পেলাম v স্কয়ার মাইনাস v0 স্কয়ার বাই 2s। আচ্ছা, এখন দেখেন, আমরা জানি বল সমান অবশ্যই আমরা জানি f সমান ma। ওকে, আমি এখানে লিখতে পারি, এই যে বলটা প্রয়োগ করলাম, এটাকে আমরা লিখতে পারি we know f equal ma। আচ্ছা, এখানে বল, আমরা এখানে এটাকে যদি বাংলা লিখি, বল সমান ভর গুণ ত্বরণ। ওকে, তো আমি এটাকে ডিরেক্টলি f সমান m লিখে দিলাম। এখন দেখুন, আমি যদি এখানে fটা লিখলাম, mটা লিখলাম, এর মানটা যদি বসাই, তাহলে এর মানটা কি হবে, এর মানটা হবে v স্কয়ার মাইনাস v0 স্কয়ার 2s। ওকে, এটা হলো আমাদের কাঙ্ক্ষিত এর মান। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। আচ্ছা, আমি এখন পরের লাইনে যাচ্ছি। যদি কোনো অংশ যদি না বুঝে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন,
আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখবেন যেন সবার আগে সর্বশেষ আপডেটটি পেয়ে যান। ওকে, আচ্ছা এখন দেখেন, আচ্ছা তাহলে আমরা কিন্তু এখানে বলের মানটা পেয়ে গেলাম। এখন দেখেন আমরা লিখতে পারি, ধরি আমরা লিখতে পারি এম্বরের বস্তু, সেই এম্বরের বস্তুর উপর আমরা এফ বল প্রয়োগ করেছিলাম, তাই আমি লিখতে পারি এফ বল। ওকে, তো এম্বরের বস্তুর উপর এফ বল প্রয়োগ করলে টি সময়ে আমরা যে কৃত কাজটি পাবো, আমি এখানে লিখতে পারি কৃত কাজ, সেই কৃত কাজটিকে আমরা ডাব্লিউ লিখতে পারি। আর আমরা জানি ডাব্লিউ সমান বল গুণ সরণের উপাংশ। ওকে, তাহলে আমি এফ ইন্টু এস আমরা এটা লিখতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ওকে, তাহলে আমরা এম্বরের বস্তুর উপর যে এফ বল প্রয়োগ করা হয়েছিল এবং টি সময়ে যে প্রয়োগ করার ফলে টি সময়ে যে কৃত কাজটি হয়েছিল সেই কৃত কাজটি ডাব্লিউ সমান এফ এস আমি লিখে নিলাম। এখন দেখেন এখানে চাইলে আমরা এই যে এফ সমান আমরা জানি এম, এ সমান আমরা জানি, আমরা এফ সমান যে মানটা পাইছিলাম এখানে বসাই দিব। এফ সমান আমরা পেয়েছিলাম এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার বাই 2s, তো উপর আছে হোল স্কোয়ার। আচ্ছা, তো এই যে উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, এই যে এখানে সূত্র যেহেতু একটা এস আছে আমি এসটাও লিখে দিলাম। আশা করি একটু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কৃত কাজ। আমাদের যে জিনিসটা প্রুফ করতে হবে সেটা হলো কৃত কাজ সমান আমাদের এই যে গতিশক্তির যে পরিবর্তন সেটা কৃত কাজের সমান। আচ্ছা, এই যে এখানে যে গতিশক্তি, এই যে আমি যে কোনো এক বল প্রয়োগ করলাম এর ফলে যে একটা গতিশক্তি প্রাপ্ত হলো সেই গতিশক্তির যে পরিবর্তন, ওকে, সেই পরিবর্তনটা আমাদের এই যে কৃত কাজ যে কাজটা করা হয়েছে সেটার সমান, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তাই চলুন আমরা এটা প্রুফ করি। আচ্ছা এখন দেখুন আমরা কি করবো, এই যে এমটা যেহেতু গুণ আকারে আছে এমটা গুণ করে দিব, তাহলে গুণ করে দেই। তাহলে এমটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি এম ভি স্কোয়ার মাইনাস এম ভি নট স্কোয়ার। আচ্ছা এখন দেখেন, ওকে, সো এই যে ভিতরে একটা এস আছে এখানে একটা এস আছে, তাহলে এস এর সাথে এস কাটা যায়। আচ্ছা এখন দেখেন আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি, এই যে সমহর প্রয়োগ করে, সমহর বলতে এই যে টুটা কিন্তু এই যে এই অংশের নিচেও আছে এই অংশের নিচেও আছে, তাহলে আমি টুটাকে আলাদাভাবে লিখতে পারি। টুটাকে আমি চাইলে 1/2 লিখতে পারি এম ভি স্কোয়ার মাইনাস এই যে দেখুন আরো এই যে এই অংশের নিচেও যেহেতু 2 আছে 2টা লিখলাম এম ভি নট স্কোয়ার। আচ্ছা এটা আমি লিখে ফেললাম। এখন দেখেন এটা হলো এই যে হাফ এম ভি স্কোয়ার, এটা হলো শেষ গতিশক্তি। শেষ গতিশক্তি বলতে আমি যখন বল প্রয়োগ করার পর এই যে এখানে আসছিল তখন বি ব্যাগ প্রাপ্ত হয়েছিল, তাহলে এটা এম্বরের বস্তুর শেষ গতি শক্তি, আর এটা হলো আদি গতিশক্তি। তাহলে এটা এম্বরের সেই বস্তুটার আদি গতিশক্তি, এটা হলো শেষ গতিশক্তি। তাহলে যেহেতু গতিশক্তি আদি গতি, আমি এখানে লিখে দিই ছোট করে শেষ, এটা হলো আদি। আচ্ছা তাহলে এখানে দেখুন গতিশক্তির যে পরিবর্তন, এখানে শেষ এবং আদি গতিশক্তি দুটোর যেহেতু পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা এই যে গতিশক্তির এই যে পরিবর্তন এটাকে আমরা লিখতে পারি এই যে দেখুন ডেল কে। অনেকে এটাকে আবার এই যে কাইনেটিক এনার্জিকে ই কে দিয়ে প্রকাশ করে, নো প্রবলেম, এইভাবে লেখা যায়। তাহলে এই যে আমি এটা কিসের সমান লিখতেছিলাম, কৃত কাজ। তাহলে আমরা কৃত কাজ সমান কিন্তু কি পেয়ে গেলাম, গতিশক্তির যে পরিবর্তন সেটা পেয়ে গেলাম। তাহলে এটাই হলো আমাদের কাজ শক্তি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এটাই কাজ শক্তি উপপাদ্য ধ্রুব বলের ক্ষেত্রে। ওকে, সো আমরা ধ্রুব বলের ক্ষেত্রে কাজ শক্তি উপপাদ্যের প্রমাণটা আমরা করে ফেললাম। তো আপনারা যদি এই যে পরবর্তী যে অংশটা সংরক্ষণশীল বা পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজ শক্তির যে উপপাদ্যটি প্রমাণ আছে সেটা যদি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন এবং বেল নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখবেন যেন সবার আগে সর্বশেষ ভিডিওটি পেয়ে যান, এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন যেন আমরা পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত হতে পারি। আজকের মতো পর্যন্ত, পরবর্তী ক্লাস আবার দেখা হবে, সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।